হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আমার সকালের দিকে দেখো বাসন টাসন মাজা হয়ে গেছে, চা তো খাওয়াই হয়ে গেছে। এরপর পরপর করে তোমাদের সঙ্গে শেয়ার করব কি কি করলাম। আমি জামা কাপড়গুলোকে সব ডিটারজেন্টে ভিজিয়ে রেখেছি। এগুলো সব কাচবো, কেচে আমি ঘর বারান্দা আগে মুছে নেব, তারপর এগুলো কেচে নিয়ে স্নান সেরে তোমাদের সঙ্গে রান্নাঘরে আবার দেখা হচ্ছে। যারা যারা আমার নতুন বন্ধু তারা সবাই সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমার নতুন নতুন যে ব্লগ ভিডিওগুলো দেব সেগুলো তোমরা দেখতে পাবে। আর অতি অবশ্যই কমেন্টে জানাবে কেমন লাগছে তোমরা। চলো আবার ফিরে আসছি। সব কাজকর্ম সেরে রান্নাঘরে চলে এলাম। রান্নাঘরে দেখো কি বানিয়ে নিয়েছে, এটা আমার অনেক দিন ধরেই খেতে ইচ্ছা করছিল। এটা কি বলো তো? এটা হচ্ছে সাবুর পায়েস, একদম ক্ষীরের মতো করে করেছি। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল সাবুর পায়েস। কেউ খাবে না বলে আমার একার মতনই বানিয়েছি। কেমন সর পড়েছে দেখো, আর একদম পুরো ক্ষীরের মতো। পায়েস মানে ক্ষীর, তাই জানি হিন্দিতে বলে ক্ষীর। দেখো, আর এইদিকে দেখো আবার বড় বড় রসগোল্লা। আজকে একবারে মানে ব্রেকফাস্টটা আজকে দারুণ জমে যাবে। তোমাদের সঙ্গে রান্নাটা শেয়ার করে দিচ্ছি, পরে ফিরে আসছি আবার। আমার স্নান তো সারাই হয়ে গেছে, সব কাজকর্ম করে স্নান সেরে নিয়ে জলখাবার খেয়ে নিয়ে এবারে রান্নাঘরে রান্নাটা শেয়ার করে দিই একটু। এখানে দেখো তেলের মধ্যে অল্প আলু দিয়েছি, আর এখানে বেগুন কেটে একবারে নুন হলুদ মাখিয়ে ধুয়ে টুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। এই আলু বেগুন আর নিম পাতা ভাজা ভাজা করব। কেননা নিম পাতা খাওয়া এবার শেষের দিকে আর নিম পাতা খাওয়া হবে না, এত গরম পড়েছে এবারে। এটাই নিম পাতাটা মানে এখনই মনে হচ্ছে নিম পাতা খাওয়া শেষ করে দিতে হবে এবছরের মতো। খেতে তো দারুণ লাগে, কিন্তু এত গরমে আর বেশি নিম পাতা খাওয়া যাবে না। আর নিম পাতাগুলো সব বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে। এইটা এখন নতুনত্ব করলাম, আলুও দিলাম একটু, বেগুনের সঙ্গে একটু আলুও দিলাম। আর কি কি রান্না হবে সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এই দেখো এখানে পাবদা মাছ একবারে ভালো করে বেছে ধুয়ে রেখে দিয়েছি। আর এই পাবদা মাছের একটু মানে ওই তেল ঝোলের মতো করব, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। নুন একটু একটু হলুদ দিলাম, আবার একটু নুনও দেব। এই যে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। এই পাবদা মাছ খেতে আমাদের সকলেই পছন্দ করে। তোমরা কে কে পছন্দ করো অতি অবশ্যই কমেন্টে জানিও। এই দেখো হাত লাগাইনি, এমনিই মাখিয়ে নিলাম। আর এদিকে বেগুন আর আলু মানে ভাজাটা হোক, দিয়ে আর কি কি রান্না করলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। এদিকে ভাতটা বসিয়ে দিলাম, ভাতটাও ফুটছে। আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি। নিম আর মানে আলু আর বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার পাবদা মাছগুলো ভেজে নিচ্ছি। এটা দিয়ে একটু বললাম তেল ঝোল হালকা করে বানাবো। এখানে দেখো আমার পাবদা মাছটা হয়ে গেছে। পাবদা মাছের তেল ঝোল হালকা করেই করেছি, বেশি মশলা দিইনি। আদা বাটা আর ওর সঙ্গে টমেটোটাও পেস্ট করে দিয়েছি, একটু জিরে গুঁড়ো একটু ধনে গুঁড়ো কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে করেছি। কত সুন্দর কালারটা এসছে। এদিকে দেখো একটা 5 মিশালি সবজি করেছি। এতে আছে আলু কাঁচকলা বেগুন ডাঁটা আর বড়ি আর পেঁপে। এই তরকারিটা খেতেও খুব ভালো লাগে আমাদের। আর এখানে দেখো আগে আলু আর বেগুন ভেজে রেখে দিয়েছি, নিম পাতাটা তেতো বলে এটা লাস্টে করছি। এই নিম পাতাটা শুধু একদম একটু হালকা কাঠখোলা যেটাকে বলে কড়াইতে ভেজে নেব, দিয়ে তেল দিয়ে বেগুনটা দিয়ে দেবো। নিম পাতাটা মোটামুটি কাঠখোলাতে ভাজা হয়ে গেছে। এবারে অল্প একটু তেল দিয়ে এই পাতাগুলোকে আমি একদম কড়মড়ে করে ভেজে নেব, দিয়ে যে আলু বেগুনটা ভাজা আছে সেটাকে মিশিয়ে দেব। এটাকে ভালো করে ভেজে নেব। বেগুনে তো তেল দেওয়াই হয়েছে, অল্পই তেল দিলাম। এই আলুটা একটু নতুনত্ব, এটা করে দেখলাম ট্রাই করে। নিম পাতা তো মানে প্রায় শেষ খাওয়া, আর তো এবছরের মতো খাওয়া আর হবে না, অতিরিক্ত গরম পড়ে গেছে। এই দেখো বেগুন আর আলুটা ভেজে রেখে দিয়েছি। এটা এটা ভাজা হয়ে গেলে কড়মড়ে করে মিশিয়ে দেব। নিম পাতাটা ভালো করে ভাজা হয়ে গেছে, আমি আলু আর বেগুনটা এর সঙ্গে মিশিয়ে দিলাম। এবছরের মতো নিম পাতাকে বাই বাই।
আমরা যেমন বলতাম টাটা বাই বাই, আবার যেন দেখা পায়, সামনের বছর আবার যেন তোমার দেখা পায়। নিম পাতা। যে ভাতও আমার হয়ে এসছে, রান্না আমার কমপ্লিট। ব্লগটা যদি অল্প একটু ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা আর কি কি দেখতে চাও সেটাও জানিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল। অন্য ব্লগে দেখা হচ্ছে আবার। বাই বাই।